পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র তাল দিয়ে যে এত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে যাবে, একবার না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না। খেতে হয় অসম্ভব সুন্দর, আর তৈরি করাটাও খুবই সহজ। এখানে একটা এরকম সাইজের তাল নিয়ে নিয়েছি। এখন তালটাকে আমি ছাড়িয়ে নেব। প্রথমে তালের এই মুখটা ছাড়িয়ে নেব। তো তালের খোলাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন তালটাকে ধুয়ে নেব। তালটার গাটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে একটু ঘষে ঘষে ধুয়ে নেব। তালটা দুবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন তালটা আমি ছাড়িয়ে নেব। তালের এই খোসাটা এইরকমভাবে প্রথমে ছাড়িয়ে নেব। তো তালের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে তালটা ভাগ করে নিয়েছি। আর এখন এইগুলো একটু হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। এখন এর মধ্যে জল দিয়ে আটিগুলোকে খুব ভালোভাবে একটুখানি মেখে নেব এই জলের সঙ্গে। এইরকমভাবে জল দিয়ে আটিগুলো একটু এইভাবে মেখে নিলে কিন্তু তালের নদটা খুব সুন্দরভাবে বেরো হয়। আটিগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে চটকে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটার দিয়েই আজকের আমি এই তালের পাল্প বের করে নেব। তো তালের এই পাল্পটা আমার বার করা হয়ে গেছে। আর এই গ্রেটারের গায়ে দেখুন এই যে তালের যে ছিবড়েগুলো আছে সেগুলো কিন্তু আটকে গিয়েছে, তালের ওই পাল্পের মধ্যে আর যায়নি। এই যে দেখুন, তো এই যে আমার এতগুলো তালের পাল্প বেরিয়েছে। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বড় বাটির মধ্যে এই যে একটা বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো সুজি। তো এই বাটি মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব। তো প্রথমে এই সুজিটা এই বাটির মধ্যে ঢেলে দিলাম। আর এখন দিয়ে দেবো এই যে এক বাটি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। আর এখন হাফ বাটির থেকে একটু কম পরিমাণে চিনি নিয়েছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বেশি পছন্দ করলে বেশি নেবেন, আর কম পছন্দ করলে কম নিয়ে নেবেন। তো চিনিটাও দিয়ে দিলাম। আর এখানে একটা বাটিতে তালের পাল্পটা একটু মেপে নেব আমি। এই যে দেখুন তালের পাল্পটাও কিন্তু পুরো এক বাটি হয়েছে। এখন তালের পাল্পটাও এর মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে এইগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পিঠে তৈরির ব্যাটারটা দেখুন একটু ঘন মনে হচ্ছে, কিন্তু এখানে আমি চিনিটা গোটা ব্যবহার করেছি। তো চিনিটা যতটা গলবে তত কিন্তু এই ব্যাটারটা আর একটুখানি নরম হয়ে যাবে। তো সব কিছু এই বাটির পরিমাণ করে নিলে কিন্তু ব্যাটারটা একদমই পারফেক্ট তৈরি হবে। আমি এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে করে চিনিটা গলে যায় আর সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তখন ব্যাটারটা রেস্টে থাক। আর আমি এখানে এই যে নারকেলের ছাই বানিয়ে নেব। তো সেই জন্য আমি নারকেল কুড়ে নিয়েছি এক বাটি। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে কিছুটা গুড় দিয়ে দেব। তো আজকে আমি এই গুড় দিয়ে এই নারকেলের ছাইটা মেরে নেব। তো তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও এই নারকেলের ছাইটা মারতে পারবে। গুড় দিয়ে মারলে নারকেলের ছাইটা খেতে খুব সুন্দর লাগে। এখন আমি নারকেলটাও ঢেলে দেবো।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে নারকেলের ছাইটা মেরে নেব। এই যে দেখুন নারকেলটা কিন্তু ছাই মারা আমার হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। গুড় দিয়ে কিন্তু নারকেলটা এইভাবে ছাই মারলে কালারটা খুব সুন্দর আসে, আর স্বাদও হয় খুব সুন্দর। এই যে দেখুন আমি নারকেলটা এইভাবে ছাই মেরে নেবো, এর বেশি আর ঝুরঝুরে করব না, একটু এরকম মাখো মাখো থাকতে। এবার আমি নামিয়ে নেব। নারকেলের পুরটা নামিয়ে একটা সাইডে রেখে দিলাম, আর ব্যাটারটা খুলে এখন দেখে নেব। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। এই যে দেখুন, আর আগের তুলনায় কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে, একদমই কিন্তু পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। তো আমি পিঠেটা যার মধ্যে তৈরি করব সেইটা নিয়ে নিয়েছি, আর এর মাপে এইরকমই একটা কলা পাতাও কেটে নিয়েছি। তো কলা পাতাটা এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। তো তেলটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে চারিধারে ছড়িয়ে দেব। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের থেকে হাফ আমি দিয়ে দেব এর মধ্যে। এবারে চামচ দিয়ে খুব ভালোভাবে চারিদিক সমান করে দেব, যাতে সব দিকে একটু সমানভাবে হয়। এখন আমি এই নারকেলের পুরটা এর উপরে দিয়ে দেব অল্প অল্প করে, সব দিকে সমানভাবে। এই যে নারকেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি, আর যে হাফটুখানি ব্যাটার আছে সেটাকে খুব ভালোভাবে এর ওপর থেকে দিয়ে দেব। এই যে দেখুন চামচের পিছনটা দিয়ে আমি খুব সুন্দরভাবে একদমই চারিদিক সমান করে দিয়েছি, আর এখন একটু হাত দিয়ে এইভাবে নাড়িয়ে সব কিছু সেট করে দেব। আর একটা কলা পাতার উপরে এইভাবে তেল মাখিয়ে নিয়েছি, এখন এটাকে এর উপর থেকে দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে হালকাভাবে একটু চেপে দেবো যাতে কলা পাতাটা না উঠে যায়। তো এটা একদমই রেডি হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল, আর জলের ওপরে দিয়েছি একটা স্ট্যান্ড। তো জলটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। এখন ওই যে পিঠের ব্যাটারটা নিয়ে কড়ার মধ্যে বসিয়ে দেব, একটু সাবধানে বসিয়ে দিতে হবে। আর ওপর থেকে এইরকমই একটা থালা চাপা দিয়ে দেব, যাতে করে এর ভাপটা না বাইরে বেরিয়ে যায়। এখন এটাকে জাল দিয়ে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। তো 20 মিনিট হয়ে গেছে, এখন এটাকে খুলে আমি দেখে নেব। এই যে দেখুন কলা পাতার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু ফুলেও উঠেছে। এই যে দেখুন, দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। পিঠেটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন পিঠেটা। পিঠেটা এখন ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর অনেকটাই শক্তও হয়ে গেছে। আমি এটাকে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো প্রথমে এর উপরে প্লেটটা দিয়ে এইভাবে উল্টে দেব, দিয়ে একটুখানি এইভাবে মারলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা উঠে আসবে। আর এই যে দেখুন কলা পাতাটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, আর একটুকুও কিন্তু এর গায়ে লেগে নেই। পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠেটাকে কেটে নেব। প্রথমে এই 4 সাইড থেকে একটু সমানভাবে কেটে নেব। কিন্তু খুব সুন্দরভাবে 4 কোণাভাবে কেটে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। তো লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি, এখন এইভাবে কেটে নেব।
এই যে দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। পিঠেটা কিন্তু একদমই সফট, স্পঞ্জি আর নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।